Hello my lovely friends, welcome back to my channel Bite and Munch. আশা করি আপনারা সকলে ভালো আছেন। হাজির হয়ে গেছি আজকে আবার একটা ইজি রেসিপি নিয়ে, পাবদা মাছের ঝাল। একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রান্নাটা করছি। আমি এখানে 4টে পাবদা মাছ নিয়েছি, তাতে দিয়েছি একটুখানি নুন, একটু হলুদ আর একটুখানি লেবুর রস। ভালো করে মাখিয়ে নিয়ে মোটামুটি আধ ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখে দেব। এবার একটা মশলা আমরা রেডি করব। আমি এখানে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার 2 টেবিল স্পুন ফ্যাটানো টক দইয়ের সাথে 1 চামচের মতন বেসন দিয়ে এটাকে আমি পেস্ট করে রেখে দেব। এইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গ্রেভিটা একটুখানি থিক হবে আর ভীষণ টেস্টি হবে, যেহেতু আমরা দইটা ইউজ করব। এবার একটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, মোটামুটি 4 টেবিল স্পুনের মতন। যতক্ষণ তেলটা গরম হচ্ছে আমরা ম্যারিনেটেড মাছগুলোতে একটুখানি কাঁচা সর্ষের তেল মাখিয়ে দেবো। এটা মাখালে তেলটাতে মাছগুলো দিলে মাছগুলো ফাটবে না। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো আমি ভেজে নেব। খুব হালকা করে মাছটাকে দু পিঠে ভাজবেন। এবার ওই ভাজা তেলেতেই আমরা কিছু ফোড়ন দিয়ে দেব। আমি এখানেতে 1 চামচের মতন কালো জিরে দিয়েছি আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। কয়েক সেকেন্ড ভেজে নেবার পর এতে আমরা যেই পেস্টটা বানিয়েছিলাম সর্ষে আর পোস্ত দিয়ে, সেই পেস্টটা আমরা দিয়ে দিচ্ছি। মোটামুটি 4-5 চামচের মতন আমি দিলাম। একদম লো ফ্লেমে এটাকে আমরা ফ্রাই করব। খানিকক্ষণ এটাকে ফ্রাই করার পর এতে অ্যাড করব আন্দাজ মতন নুন দিয়ে খানিকক্ষণ এটাকে আবার ফ্রাই করব। সবসময় ফ্লেমটা যেন লোয়েতেই রাখবেন। এবার এতে অ্যাড করব হাফ টিস্পুনের মতন হলুদ। আপনারা চাইলে এই সময় রেড চিলি পাউডারও ইউজ করতে পারেন। হালকা নাড়াচাড়া করে নেবার পর এতে আমি অ্যাড করে দেব দই আর বেসনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম। যখনই আপনারা দই ইউজ করবেন কোনো তরকারিতে, ফ্লেমটা সবসময় যেন লোয়েতে রাখবেন। এবার এটাকে আমরা খানিকক্ষণ নাড়িয়ে নেবার পর অ্যাড করে দেব আন্দাজ মতন চিনি। আমি এখানে 1.5 চামচের মতন চিনি দিয়েছি। আমি এখানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি ইউজ করেছি। চিনিটা যেন অবশ্যই দেবেন, আপনারা আপনাদের স্বাদ মতন কম বেশি করে নিতে পারেন। খানিকক্ষণ এটা দিয়ে নাড়িয়ে নেবার পর আমরা এটাতে অ্যাড করে দেব আন্দাজ মতন জল। বেশি জল দেবেন না, কারণ এটা একটু গ্রেভি হয়, আর যেহেতু এটাতে আমরা বেসন ইউজ করেছি তাই গ্রেভিটা একটু টেস্টিও হবে আর থিকও হবে। জল অ্যাড করে দেবার পর আমরা এটাকে হাই ফ্লেমে মোটামুটি 4 থেকে 5 মিনিট ফুটতে দেব। আর হ্যাঁ, একটা কথা আপনাদেরকে বলা হয়নি, যখন আপনারা মাছটা ভাজবেন, মাছটা যেন হাই ফ্লেমেতেই ভাজবেন। দেখুন গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে। এবার এতে যেই মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এক এক করে ছেড়ে দেব। মাছগুলো দেবার পর একদম এটাকেও হাই ফ্লেমেতে মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতন আমরা এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার পর এতে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা চেরা আর ধনেপাতা দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব এবং ফুটতে দেব 2 থেকে 3 মিনিটের মতন লো ফ্লেমে। দেখুন আমাদের পাবদা মাছের ঝাল একদম রেডি। এবার এটাকে আমি লাস্টলি অ্যাড করব 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল। ব্যাস হয়ে গেছে একদম রেডি অনুষ্ঠান বাড়ির মতন পাবদা মাছের ঝাল। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। অবশ্যই যেন একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই যেন একটা লাইক করে দেবেন।
বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যেই বন্ধুরা আমার সাথে নতুন জয়েন করেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে প্রতি বুধবার এবং শনিবার ঠিক দুপুর 12:30টার সময়। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।